আজকে দেখুন এই ধরনের একটা ভিটামিনযুক্ত মাল্টিভিটামিন সবজি বানাবো, মিক্স সবজি। ঘরে যত ধরনের ভিটামিনযুক্ত সবজি ছিল সব সবজি দিয়ে আমি আজকে মাল্টিভিটামিন মিক্স সবজি বানাবো। তার ভিতরে রয়েছে দেখুন বাঁধাকপি, আলু, বেগুন, কুমড়ো, শিম, ধুন্দল, চিনাবাদাম, রয়েছে সোয়াবিন, মানে এমন কি নেই, সব কিছু দিয়েই আমি আজকে এই সবজিটা বানাবো। এই সবজিটা আপনার ঘরেও বানাবেন, দেখবেন ঘরের লোকে বলবে আর কিছুই খাবো না, আজকে মাল্টিভিটামিন দিয়েই খাবো সব। এইভাবে দেখুন আমি তেলের উপরে হলুদ গুঁড়ো দিয়ে কুমড়ো আর আলুটাকেও ভেজে নিচ্ছি। প্রত্যেকটা সবজি আমি এক এক করে সবগুলোকে আমি ভেজে নেব। মিক্স সবজি বানাতে গিয়ে বন্ধুরা সবজিটা ভেজে নিলে ভালো টেস্টি হয়। এরপরে বাদবাকি যে নরম জাতীয় সবজি ছিল সেগুলোকে একসঙ্গে করে আমি সেটাকেও ভেজে নিলাম। এবার কড়াইতে একটু তেল দিয়ে 5-6টা শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখুন 2টো টমেটো আমি কেটে দিয়ে দিলাম। এবার এর উপরে দেখুন ভিটামিন সি যুক্ত কাঁচা লঙ্কা 7-8টা আর 1 চামচ মতন আদা কুটে রেখেছিলাম, সেটাকে দিয়ে নুন, জিরে পাউডার, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি সেটাকে একটু জল মিশিয়ে দিয়ে মিক্স করে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলাটা কষানোর সময় 1 চামচ চিনিও দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে যেসব সবজিগুলো ভেজে রেখেছিলাম সবগুলো আমি এর সঙ্গে অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে 2-3 মিনিট আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন দেখবেন ঘেটে ঘা হয়েছে তখন এর ভিতরে দেখুন যে চীনাবাদামটা রেখেছিলাম সেই বাদামের মধ্যে 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে দিয়ে পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দিলাম। বেশি জল দেব না, তার কারণ অলরেডি ভাজার সময়ই 50-60% সবজি সিদ্ধ হয়ে রয়েছে। এইবার জলটা দিয়ে 5-7 মিনিট জ্বালিয়ে নামানোর আগে আধা চামচ গরম মশলা দিয়ে নামিয়ে ফেলুন। হয়ে গেল মাল্টিভিটামিন সবজি।